লাগনে এ মিলন হোক পরিপূর্ণ। এ যেন সুখের স্বপ্ন, আমি তোমায় পেয়ে আজ ধন্য। তোমার বাসর ঘরে তোমার মিলনে মিলন হোক পরিপূর্ণ পূর্ণ পূর্ণ। এ যেন সুখের সুখের স্বপ্ন। জানো আমি তোমাকে এমন করে আপন করে পাবো আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি। আজ তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হলো। আজ আমার মতো সুখী মানুষ এই দুনিয়ায় আর কেউ নেই গো বেহুলা। এই বলো না তুমি আমায় কতটা ভালোবাসো? আমার মুখ থেকে শুনবে বুঝি, কেন না ওই অনন্তকাল ধরে আমি যে তোমাকে ভালোবাসি না, তাহলে তোমার প্রতি আমার ভালোবাসা কখনো ফুরাবে না। ছোট্ট একটা হৃদয় নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তুমি আমার করে দাও আমাকে মন চাই তোমাকে কত আনন্দ কত সুখ আমার জীবনে এসেছে দেখো, এত সুখ এত আনন্দ আমার কপালে সইবে তো বেহুলা? আরে কেন সইবে না, লক্ষ্য করে তাকিয়ে দেখো এখনো অনেক রাত বাকি আছে। আমার একটা ছোট্ট মনের আশা পূর্ণ করবে। আরে কেন করবো না বলেন।
মনে বড় আশা আমি তব সাথে খেলিব পাশা। সে কি? দেখো বেরে না, আমার সঙ্গে পাশ খেলা করতে হলে না ফোনে রেখে পাশ খেলা করতে হবে। কি বললে বেহুলা? তোমার সঙ্গে পাশা খেলতে গেলে বুঝি পণ রাখতে হবে? বেশ তো, কোনো খেলার পণ না রাখলে সে খেলার কোনো মজা হয় না। আমি কি পণ রাখি? ও বেহুলা আমি পেয়েছি, আমি পণ রাখছি। আমি যদি তোমার কাছে পাশা খেলা করে হেরে যাই, প্রভাত কালে তোমার হাতের শঙ্খ, শীতের সিন্দুর, ওই পরনের শাড়ি কিনে দেবো। তুমি যদি আমার কাছে হেরে যাও কি দেবে বলো? এই আমার কি দাঁড়াচ্ছে বলো যে আমি তোমাকে দেব? যদি আমি হেরে যাই ওই প্রভাত কালে আমি তোমার শিরচরণে দাসী হয়ে রব প্রাণনা। আরে এই হলো কি করছো তুমি? তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার হৃদয় মাঝে। এই দুনিয়ায় ভালোবাসার মানুষটাকে পাওয়া সেটা বড় যে ভাগ্য। আমি অনেকটাই ভাগ্য করেছিলাম, তাই তোমার মতো জীবন সঙ্গিনীকে আমি স্থির হয়ে পেয়েছি। আজ আমার জীবন ধন্য। তোমার স্থান আমার পায়ে নয়, আমার হৃদয় মাঝে। এসো না, আজ রাতে আমরা পাশা খেলা শুরু করি। আরে এসো বেহুলা, পাশা খেলে। আরে চলো এই লোহার বাসর, ও বাসর ঘরে গো, চলো চলো ও প্রাণনা আশা ভূত ভূত চলো গো। চাউড়ে পাশা বাঁকা বাঁকা বেহুলার কাছে গো। ছল করো না ও প্রাণনা আশা তুমি চলো গো। এই তো চাললাম পাশা বেহুলা বলি যে তো মারে গো। এসো বেহুলা। এই তো ধরলাম ও প্রাণনা আশা তুমি চলো গো। সোজা করে চলো বেহুলা, দুষ্টু নিকো না গো। বাঘের মাথা চলবো সিংহ মত ধরিবে। তাহলে এসো বেহুলা এসো। একবার হেরে গেলাম গো। তুমি চলবে পাশে আমি এবার ধরিব গো। জয় শিব শম্ভু বলে জিততে যেন পারি গো। এসো বেহুলা এসো। সুন্দর বেহুলা, তুমি খুব সুন্দর পাশা খেলতে পারো তো। দেখতে দেখতে তোমার কাছে আমি দুবার হেরে গেলাম, তাতে কি হয়েছে? বাকি আছে একটি বারণ। আমার মন বলছে এই তিনের বারণ আমি জিতে যাব, তুমি হেরে যাবে। দেখো প্রেরণা, আমি হলাম মনসারী দাসী, তাই বলছি এই তিনের পানের পাশ খেলাতে আমার কাছে তুমি হেরে যাবে। কি বললে তুমি? মনসার দাসী? বেহুলা, আমিও কম কিছু না। আমার পিতা পরম শিবশঙ্করের ভক্ত, আমিও পরম শিবশঙ্করের ভক্ত। ওই শিবশঙ্করকে শপথ নিয়ে বলছি বেহুলা, আমার কাছে তুমি হেরে যাবে, হেরে যাবে, হেরেই যাবে। আমি তোমারই শান এই পাশা খেলবো গো, তোমারই শান। আমি পাশা খেলবো ও বেহুলা, তোমারই শানে আমি পাশা খেলবো ও বেহুলা, তোমারই শানে। চৌড়ে পাশা হেলে চৌড়ে পাশা হেলে দূর প্রাণও নাথের কাছে গো। পাশা খেলবো গো বেহুলা, তোমারই সামনে আমি পাশা খেলবো গো বেহুলা, তোমারই সামনে। তোমার মুখের কথা সত্য হলো। নিয়তির কি পরিহাস দেখো। শত চেষ্টা করে অন্তত আমি একটিবার জিততেই পারলাম না। তুমি কি দুঃখ পেয়েছো বলো না? দুঃখ কেন পাবো? মাত্র তো হার জিত হতেই পারে বেহুলা।
আমি হেরে গেছি তো কি হয়েছে, আমি না তোমায় কথা দিয়েছি প্রভাতকালে তোমার হাতের শঙ্খ সেতু সিন্দুর বরণের শাড়ি আমি তোমায় কিনে দেবো। কিন্তু বেহুলা এখনো অনেক রাত বাকি আছে গো, তবু সাথে পাশে খেলা করে আমি যে বড় ক্ষুধার্ত। এই বেহুলা, এই আমায় তুমি কিছু খেতে দাও না গো। তুমি কি বলছো কেননা? এই পাশের ঘরে বন্দি মরে ধুইছো, কেমন আমি তোমার খেতে দেবো বলো? আমি যে পারবো না, তবে তুমি যেন আমাকে একবার উপায় বলে দাও। উপায়? উপায় একটি আছে বেহুলা, বড় কঠিন, তুমি পারবে তো? বেশ, লক্ষ্য করে তাকিয়ে দেখো, মঙ্গল হাঁড়িতে রয়েছে চাউল ডাউল আর 3টা নারকেল। ওই 3টা নারকেল ভেঙে নারকেলের জল দিয়ে চাল ধৌত করে তোমার শাড়ির অঞ্চল ছিঁড়ে ওই যে প্রতিবেশীকে দেখো দগ্ধ করে রন্ধন করে তুমি আমায় কিছু খেতে দাও প্রিয়া। ক্ষণকাল যাও খাট পালাকে নিদ্রা, আমার রান্নার শেষে আমি তোমাকে ডেকে খাইয়ে দেবো কেননা। কি বললে বেহুলা? আমি পালঙ্কে নিদ্রায় যাব? পিতা যে সাবধান করে গেছে কোনো কারণেই বাসর ঘরে না নিদ্রায় যাই। বেশ, আমি যে আমার নিজের চেয়ে তোমাকে বেশি বিশ্বাস করি বেহুলা, কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি গো। তবে মুখের কথা বিশ্বাস করে ততক্ষণে যাই পালঙ্কে নিদ্রায়, তবে তোমার রন্ধন শেষে যেন তুমি আমায় ডাকতে হলো না, তারপর সারা রাত জেগে কাটিয়ে দেবো। আজ রাতটা বেহুলা জানো বেহুলা, আমার জীবনে এত আনন্দের দিন আসবে আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি। কেন জানি না, এত আনন্দের মাঝে না মনটা খুব খুব গাইছে গো বেহুলা। জানি না ওই নিয়তি কি কপালে রেখেছে আমার। একটা তো রাত বেহুলা, তোমার রন্ধন শেষ হয়ে গেলে না তুমি যেন আমায় ডাকতে ভুলো না। আমি তোমাকে আবার সাবধান করে দিয়ে গেলাম, তোমার রন্ধন শেষে যেন তুমি আমায় ডাকতে ভুলো না বেহুলা। বলো দিদি। ওরে না তোর কথা মতো 3 প্রহরে 3টি নাক পাড়ছিলাম সাঁওতালি পর্বত মাঝে, তারা কেউ লক্ষ্মীন্দর কি করতে পারেনি অংশন একে বন্ধু হয়েছে বিহুলার হস্তে সুবর্ণ সাহিত্যে। আর একটি মাত্র প্রহর বাকি আছে, এই প্রহরে লক্ষ্মীন্দরকে না করলে দংশন আমার পূজার পাচ্ছে না বিশ্ব চলাচল মাঝারে। এখন আমি কি করবো একটুবার যুক্তি বলে দে আমারে। দিদি কাল নিদ্রাকে পাঠিয়ে দাও বেহুলা দুটি নয়নে। বেশ, তোর কথা মতো এই মুহূর্তে কাল নিদ্রাকে পাঠিয়ে দিলাম বেহুলার দুটি নয়নে। এখন উপায় বলে দে আমারে। একটু পাই আছে দিদি? উপায় কালে ধরে বলেছে কাল লাগেনি, যদি না যাই যদি না যাই হাতে চাবুক তোমাকে দিয়ে যাব, তাকে মারতে মারতে পাঠিয়ে সৎ উঠে লো বাসর ঘরে দিয়ে যা। এখন তোর কথা মতো কাল নিকে শোন করবো আমার সন্মুখে। আজ কোথায় রো ও বড় কালিনী রে বলিও কালিনী আজ সত ওরে আদি পদে পড়িয়া তাই কি তো মাহারে কালিনী তাই
আমার কিসের কেন কথা সরলে মা কালী অদ্রিতাকে দেখো সামর্থ্যের কবল বাসের ঘরে মাঝারে সুখে নিত্যতে ভিড় লক্ষ্মীন্দর ওই লক্ষ্মীন্দর অংশ আমার এর মনের বাসনা করে পুরাণ না মা আসলে কি বলছো মা আমি মা হই সন্তানকে ডাকশাল করবো মা ও গোজনি আমার আর তো তোমার অনেক নাকল আছে তুমি তাদেরকে পাঠিয়ে দাও না কেন তুমি আমাকে আদেশ করছো তিন প্রহরে তিনটি নাককে ফাটলেন ফাটলে পর্বত মাঝারে লক্ষ্মীন্দর পরিবারের অংশ একে একে বন্ধু হয়েছে বিভিন্ন হাতে তোমার শান্তিতে আর একটু মাত্র ভোর বাকি আছে এই ভোর লক্ষ্মীন্দরকে না করে অংশ আমার পূজার প্রথমে বেশি রাত্রা মাঝারে বড় জোর করে মিনে দেবো তোমারে আমার কথা মতো যাতে শান্তির পর্বত মাঝারে না না আজ তুমি যাবে না বিশ্বাস জনি আমি তো বস থেকে দেখার মাথা মা আমি একজন মা হয়ে কেমন করে সন্তানকে আঘাত ধরবো তাতে আমি লক্ষ্মীকে দংশন করি ওই যে পর্বত ধরে মারা যাবে সড়কা কাঁদতে কাঁদতে পথের পাগল হয়ে যাবে তাই মা আমি ছেড়ে দেখতে পারবো না এই মুহূর্তে আমি ভিড়ে চললাম আমার কাছে যাসে আমার কার্য সিদ্ধি না করে থাকলে আজ যদি আমার কাছে আমাদের কাজ করি না মারতে আমাকে মেরেই ফেলবে আচ্ছা মেয়েকে দেখতে পাই কি দেখছি আচ্ছা সামান্য পুষ্পাঞ্জল জন্য আচ্ছা তোমার ভিতরে যে লোকগুলো শেখা আজকে তুমি পাগল হয়ে গিয়েছো আমার মধ্যে চলছে প্রতিহিংসা আজ আমি হয়ে গেছি কিসে ভরা নাগে আমি তুমি পাই পারিবা আমাকে তুমি ছাড়াবে আমি যাবো না আমি যাবো না সহ্য করে চবকে রাখা হাতে আচ্ছা পারবো না ইবনা খেতে সোনুকা জীবন ধরে আমি যে কি ঢঙ্গ সেনে করিবা কাঁদে বেশানে খাবো বলে না আমি যে কি ঢঙ্গ সেনে করিবা কাঁদে বেশানে খাবো বলে না আমি জনুনি হয়ে কেমন ব্যথা দিস মা সনকার প্রাণে জনুনি হয়ে কেমন ব্যথা দিস মা সনকার প্রাণে বাদ হো দেখা দেবে সরকা আই পুতে এলা কাই বলে কাঁদবে সনকা আই পুতে এলা কাই বলি পারবো না কিন্তু সোনুকা জীবন ধরে পারবো না ও জনি আমার আজ তুই মা হতে পারিস না তুই মা নামে ডাকে মা মোথাকে ছুঁয়ে বলছিলাম তুই মা নামের একটা রাক্ষসী তোর কাছে আমি কোনো কথা শুনতে চাই না তুই শুধু বলে যাবি কি না
আজ যদি আমার জীবনটা শেষ হয়ে যায় তবে আমি লক্ষ্য করে জল করবো না। তোরা মারতে 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 তোকে আমি শেষ করে দিতে পারে। মৃত্যুর জন্য প্রস্তুত হ, প্রস্তুত হ। ওই যে লোকের কি হয় জানিস? আরে কে চোখে মনে সাহেব কে বলে তোর ভালো রে? কিবা তোমার দুঃখ মাগ তাই আমারই বলো গো। সহিয়া ভরাবে মাগু খাবে দিলাম লখারি। আমি করিতে পারি আমার একটি কথা গো। আমি করিতে পারি বাঁচাইয়া দেবে গো। আমি তোমার আওয়াজে ধরি, তোমার আওয়াজে ধরি নেই। ছোট ভাই বাঁচলাম মাঝে বাঁচলাম মাঝে লক্ষ্মীকে রংশন করে তোমার বিচার প্রচার করিব এই বিশ্ব মাঝারে। আমি আমার কাছে কথা গোপন রেখে পালিয়ে যাচ্ছি। সমাজ সমর্থনের সময়। যে যে ছিল সেই সুরাজ ও তোমাকে নিয়ে যা আমার কাল করবে। আস্তে ভাবলি কেমন যে আমার মধ্যে বিষয় ধরন করতে দেবো? আমি ধরা দেব না, না মানা না। कल जाय का जाय आशा ताली पार्वते कल जा आज धीरे धीरे चल काली आशा ताली पार्वते कल जा आशा ताली पर्वत काली আমার কোনি তো আই গো কলি যা আরে ঈশান কোণে নিয়ে কালিনী আমার কোনি তো আই গো কলি যা আরে কালিনী রই নিঃশ্বাস হানতা উড়িয়া লাইলো কলি যা আরে সুতা সঞ্চয় হয়ে কালিনী আমার বাসরে প্রবেশ হলো কলি যা আরে বেহুলা ধরে এসবে কালি পালঙ্কে উঠিল কলি
কালী ওরে রাখাই ওরে ভাবে হুলা আজ তোরা শিকারে পালেন তো যাচ্ছি এটা একটি বড় ডাকলা খাই এটা তোর কালে রাখ আমি তোকে ডাকশালি করতে এসেছি তোকে ডাকশালি করে দে মনসার পুত্র পুত্র ফুলা বিশ্ব বাজারে একটি বড় কথা বল কালির নয়নি যে লে খুব ভেসে যায় কই কানে ডাকে সাহেবে বলো বিল্লা বিল্লা খারে গায় अरे माता तुझे दर्शन करी दिए रे पुरता बोले ते जे दर्शन करी दिए रे मला गला अरे कोमोर ते दर्शन करी दिए रे खमिसितार आये ते जे दर्शन करी दिए रे अलता भाई काली नो वयन गहलो तुको बस हो जा ওরে লাখাই বললাম তো দংশন করতে তাই 100 দিনের পরে তলে মাসা লাগে রইল তাই তো লক্ষ্মীনে কোনো অপরাধ করলে কালিনী লক্ষ্মীনারকে পরিমাণে দংশন ওরে মশাগণ এই মুহূর্তে তোমরা সাঁওতালি পর্বতে যাও লক্ষ্মীর বাম পদে করে দংশন সেই যারা শুইতে না পেরে লক্ষ্মীর বাম পদে পড়ুক কালিনীর মস্তকে সেই অপরাধী কালিনী লক্ষ্মীনারকে করুক দংশন আমার পূজার প্রচার এই বিশ্ব চরাচর মাছ এই লাখাই আজ তুই কি করলি বিনা করে তোমার বস্তা করলে গো সেই অপরাধে আমি তোকে দংশন করে মনের সাথে প্রচারে করে বেড়াম এই বিশ্ব মাঝ আর বেহুলা তুমি কোথায় গো আমার মনে হয় আমার কিসে দংশন করেছে বেহুলা একই কালিনী তুই আমার দংশন করে পালিয়ে যাচ্ছিস পারবো না আমার এই বিয়ের জাতি দিয়ে আমি তাকে শেষ করে দেবো তীব্র যন্ত্রণা বেহুলা তুমি কোথায় আমি আমি তোমায় তুমি আমায় কেন ডাকুনি তুমি তো আমায় কথা দিয়েছিলে বেহুলা তোমার রন্ধন শেষে তুমি আমায় ডাকতে ভুলবে না আছে আজ তুমি আমায় ডাকুনি বলে দেখো না ওই কালিনী আমায় দংশন করে পালিয়ে যায় বেহুলা আমি আমি বোধহয় আর বাঁচবো না গো আমার মরণের সময় একটিবার ওঠো এই বেহুলা বেহুলা এই বেহুলা বেহুলা এই বেহুলা এমন কি অপরাধে করেছিলাম আমি যার জন্য আজ আমার বাসর ঘরে মৃত্যুবরণ করতে হবে এই বেহুলা দেখো না আজ তোমার সাজানো বাসর ঘরে কেমন ঘরে ঢেকে আসছে বেহুলা ওই বাসর ঘরের ফুলগুলো কেমন একটু একটু করে ঝরে পড়ছে দেখো তোমার এই সাজানো বাসর ঘর যে শূন্য হয়ে যাচ্ছে বেহুলা একবার ওঠো এই বেহুলা একবার ওঠো না তুমি তো কথা দিয়েছিলে বাঁচতে গেলে দুজন একসাথে বাঁচবো মরতে গেলে দুজন একসাথে মরবো